হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের একটা রেসিপি। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে দেওয়ার পরেও এবার মাছগুলোকে একে একে করে আমি সাজিয়ে নেব। তবে এখন আমি গ্যাসের চুলায় কিন্তু কড়াইটা বসাইনি, নিচে নামিয়ে এইভাবেই প্রথমে মাছগুলোকে একে একে করে সাজিয়ে নেব। এইভাবে এই পাঙ্গাস মাছের রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো এখন সমস্ত মাছগুলোকে আমি এইভাবেই পরপর করে সাজিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত মশলা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে খুব ঝটপট রান্নাটা হয়েও যায়, আবার খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। অনেকে হয়তো ভাবছেন যে কাঁচা মাছটা খেতে কোনো গন্ধ ছাড়বে। এভাবে রান্না করলে কোনো রকম গন্ধও ছাড়বে না, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম। সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচনো টমেটো। তবে টমেটোকে একটু বড় করে কেটে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোর ভাগটা একটু বেশি দেব। টমেটোগুলো পরপর এভাবেই সাজিয়ে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা এখানে ঝাল অনুযায়ী দেব। একটু ঝাল খেতে হবে, সেই অনুযায়ী আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দেব কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কা গুঁড়োটা একটু ঝাল, সে কারণে আমি লঙ্কাগুলোকে আর ভেঙে দিলাম না, গোটা লঙ্কাই দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মাছটাকে এভাবে মেখে নেব। যেরকমভাবে আমরা মাংস ম্যারিনেট করে রেখে দিই, সেইভাবেই মাছটাকে আমি এইভাবে ভালো মতো করে মেখে নেব। মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে। তাতে করে এই মাছটা খেতে ভীষণ ভালো লাগবে, মশলাটা ভালো মতো মাছের মধ্যে যাবে আর কি। তো কিছুক্ষণ পর দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আরও একবার ভালো করে হাত দিয়ে এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে বাটির মধ্যে মশলা ছিল, সেই বাটি ধোয়া জল সামান্য পরিমাণে একটু দিয়ে এখন আমি গ্যাসের চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আঁচটাকে কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে, এতে করে মাছটা ভালো মতো সেদ্ধ হবে। একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার চুলার আঁচটাকে কমে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। মধ্যে 2-1 বার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দেখো এক পাশটা মাছের হয়ে যাওয়ার পরে আরেক দিকটাও আমি এভাবেই উল্টে নেব, যাতে অপর পাশটাও ভালো মতো মাছের হয়ে যায়। মাছ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কম আছে ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। নামাবার আগে এই কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দেব, এতে করে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ মাছের মধ্যে যাবে, এতে করে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এবার উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে মাছটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা পাঙ্গাস মাছ।